হ্যালো মাই কুকগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যে বার্গারটি তৈরি করছি তার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বার্গার তৈরি করার জন্য প্রথমে আমি ক্রিস্পি চিকেন প্যাটিকে তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বোলের মধ্যে 750 গ্রাম বুকের মাংসকে পাতলা করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে এই পিসগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পাতলা করে কেটে নিয়েছি আমি। এখন এই মুরগির মধ্যে আমি এক এক করে সব ধরনের মশলাকে অ্যাড করে নিচ্ছি। প্রথমে এর মধ্যে আমি রসুন বাটা, এরপর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুসারে লবণ নিয়ে নিচ্ছি। এখন এই চিকেনের মধ্যে আমি একটি স্পেশাল পাউডারকে অ্যাড করছি, যার নাম হচ্ছে চিকেন পাউডার। এই চিকেন পাউডারটির কারণে আমাদের বার্গারটি খেতে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। এখন সসগুলোকে অ্যাড করে নিচ্ছি। এই সসের মধ্যে আমি এখানে সয়া সস, টমেটো সস, মাস্টার্ড সস এবং চিলি সসের সাথে চিলি ফ্লেক্সকেও দিয়ে নিচ্ছি। এখন এই মুরগির ম্যারিনেটের মধ্যে লেবু রস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই লেবু রসের কারণে মুরগিটি ট্যাঙ্গি এবং জুসি হবে। আমি এই মুরগির ম্যারিনেটের মধ্যে যা যা ইউজ করেছি, যতটুকু ইউজ করেছি সবকিছুকে আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। এই মশলাগুলোকে এভাবে করে মিক্স করে নিতে হবে যেন মাংসের প্রতিটি পিসের মধ্যে মশলাগুলো মিলে যায়। দেখেন, আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই কাজটি করে নিচ্ছি। এখন এই মেরিনেট করা মাংসকে সাইডে রেখে সেট করে নিব। এবার অন্য সাইডে একটি প্লেটের মধ্যে প্যাটিগুলোকে কোটিং করার জন্য ময়দা 1 কাপ, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ নিয়ে হাফ টি স্পুন এর মধ্যে অরিগেনোকেও অ্যাড করে দিব। এখন সবকিছুকে আমি একটি স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এই মিক্স করে নেওয়া ময়দার কোটিংকে সাইডে রেখে দিচ্ছি এবং মেরিনেট করা মাংসকেও সাইডে রেখে দিয়ে একটি বোলের মধ্যে ডিম ও সামান্য লবণকে ফেটে সেটাকেও সাইডে রেখে দিব। এখন চিকেন প্যাটিকে তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। ময়দার কোটিং, ডিমের স্লারি এবং মেরিনেট করা চিকেনও রেডি। এবার চলে যাব আমরা চিকেন প্যাটিগুলোকে তৈরি করার জন্য। এখন আমরা এক পিস চিকেনকে ডিমের মধ্যে ডুবিয়ে ময়দার কোটিং এর মধ্যে চিকেনকে চেপে চেপে চিকেনের গায়ে লাগিয়ে নিব। এই প্রসেসকে আমরা আরেকবার রিপিট করব। এভাবে করে চিকেন প্যাটিকে তৈরি করলে চিকেন ক্রিস্পি ও জুসি হবে। দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর করে ময়দার কোটিং করে নিয়েছে। এখন এই পেটিকে সাইডে রেখে প্রতিটি চিকেনের পিসকে একইভাবে কোটিং করে সাইড করে নিব। এবার চলে যাচ্ছি প্যাটিগুলোকে ভাজার জন্য। চুলার মধ্যে প্যান বসিয়ে তেলকে হিট করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমরা চিকেন প্যাটিগুলোকে হালকা আঁচে ভেজে নিব। প্রতিটি সাইডকে 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন প্যাটিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ক্রিস্পি চিকেন প্যাটিসগুলো তৈরি হয়ে গেছে। এখন চলে যাব আমরা বার্গার তৈরি করার জন্য। এবার অন্যদিকে বার্গারের জন্য স্পেশাল একটি সস তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাউলের মধ্যে মিয়োনিস নিয়ে নিচ্ছি। এই মিয়োনিসের রেসিপি আমার পেজে শেয়ার করা আছে, অবশ্যই দেখে আসবেন। এখন এই সাদা মিয়োনিসের মধ্যে এক এক করে লাল মরিচের গুঁড়া, টমেটো সস, চিলি সস, মাস্টার্ড সস দিয়ে এর মধ্যে সামান্য আমের আচার দিয়ে দিচ্ছি। এতে করে সসটি খেতে রেস্টুরেন্টের মতো লাগবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে চিনিকে অ্যাড করে মিক্স করে নিচ্ছি। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বার্গারের জন্য স্পেশাল সসটি। বার্গারকে তৈরি করার জন্য এখানে আমি 2 ধরনের সস নিয়ে নিয়েছি। একটি সাদা মিয়োনিস আর এটা যেটা এখন তৈরি করে নিয়েছি বার্গার সস, এই দুটোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি বেকারি থেকে রেডিমেড বার্গার বান নিয়ে এসেছি। এতে করে বার্গার বান বানানোর ঝামেলা থাকে না। এর কারণে ইনস্ট্যান্টলি বার্গার বানিয়ে খেতে চাইলে খেতে পারবেন। এখন এই বার্গার বানকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। এখন এই বার্গার বানের উপরে ও নিচে আমি 2 ধরনের সস লাগিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটি লেটুস পাতাকে অ্যাড করে নিয়েছি। এখন আমরা তৈরি করে রাখা ক্রিস্পি চিকেন প্যাটিটি এর উপর দিয়ে দিচ্ছি। এখন এই চিকেন প্যাটিসগুলোর উপরে আমি সস লাগিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটি ময়েস্ট থাকবে।
এই চিকেনের উপর এবার আমি কিছু টপিংস দিয়ে নিচ্ছি। এখানে আমি শসাকে স্লাইস করে দিয়েছি, পেঁয়াজকে স্লাইস করে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে টমেটো ও বাঁধাকপিকেও স্লাইস করে দিতে পারবেন। এখন এই টপিং এর উপর সামান্য সস বসিয়ে বার্গারটিকে বানিয়ে নিব। আমি আপনাদেরকে বার্গারের লুকটিকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এই বার্গারটি তৈরি করার প্রসেসটি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি বার্গার বানকে দুই ভাগে ভাগ করে দুইটি অংশের মধ্যে দুই ধরনের সস লাগিয়ে নিয়েছি। একটির মধ্যে বার্গার সস, আরেকটির মধ্যে মিয়োনিজ লাগিয়ে নিয়েছি। এবার এর উপর আমি লেটুস পাতা দিয়ে এর উপর আমি তৈরি করে রাখা ক্রিস্পি চিকেন প্যাটিসটি দিয়ে দিচ্ছি। এবার সামান্য কিছু মিয়োনিজ লাগিয়ে এর উপর টপিংস বসিয়ে দিচ্ছি। এই টপিংস এর উপর সামান্য সস দিয়ে বার্গার বানের অর্ধেক অংশকে এর উপর বসিয়ে দিয়ে বার্গারটিকে কমপ্লিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কত ইজি ওয়েতে বার্গারটিকে তৈরি করে দেখিয়েছি। আপনারা এভাবেই করে তৈরি করলে আপনাদেরও সহজ মনে হবে। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি বার্গারটিকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে বার্গারের ভিতরের অংশ দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বার্গারের প্রতিটি লেয়ারটি কত সুন্দর করে দেখা যাচ্ছে এবং চিকেন প্যাটিসটি কতটুকু জুসি হয়েছে। এবার আমি আপনাদেরকে চিজ স্লাইস সহ বার্গারটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম বার্গার বানের উপর সস, লেটুস পাতা ও প্যাটিকে রেখে এর উপর এবার আমি চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি মোজরেলা চিজকে স্লাইস করে নিয়েছি। এবারে চিজ স্লাইসটি চিকেন প্যাটির উপরে বসিয়ে দিয়ে সামান্য কিছু সস লাগিয়ে এর উপর কিছু টপিংস অ্যাড করে দিচ্ছি। এর উপর আমরা কেটে রাখা অর্ধেক বার্গার বানকে উপরে বসিয়ে দিলে আমাদের চিজ বার্গারটি তৈরি হয়ে যাবে। এই চিজ বার্গারকেও আমি আপনাদেরকে কাট করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিজটি কত সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছে চিকেনের সাথে। এটা যখন আপনারা মুখে দিবেন আপনাদের মুখে ব্লাস্ট হবে চিজের। আমি আপনাদের সাথে দুই ধরনের বার্গার শেয়ার করেছি, একটি নর্মাল বার্গার তৈরি করা আর একটি চিজ সহ বার্গার। আশা করি আজকে তৈরি করা বার্গারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।